ঠিক মনিরুল ইসলাম ফারাক্কা দেখেন লড়বে, মনিরুল ইসলাম ফারাক্কা দেখেন লড়বে, মনিরুল ইসলাম ফারাক্কা দেখেন লড়বে। আমরা জন্মগ্রহণ করেছি সমাজের নোংরা পরিষ্কার করার জন্য, আবর্জনাকে পরিষ্কার করার জন্য। তাই মানুষের মাঝেই আমরা থাকতে চাই, আর মানুষের মাঝেই আমরা থাকবো আগামী দিনে। দাদা হয়তো যেটা বলতে চেয়েছে, অনেকেই ফোন করছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। ওই পথটা কোনটা মসৃণ হবে, কোনটা সঠিক হবে, কিন্তু একটা জিনিস লড়বে, কথাটা কিন্তু সত্য। একটা দিন সময় নিলাম, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, যেটা সঠিক হবে। এই লড়াই কিন্তু মর্যাদার লড়াই, এই লড়াই ফারাক্কার ইজ্জতের লড়াই, ফারাক্কার ভালোবাসার লড়াই। এই মনিরুল ইসলাম 5 বছরে কি করেছে, গরিব দুঃখী দুস্থ অসহায় এবং কাজের জন্য কাজের গুলাতে গিয়ে লড়াই করে কাজ নিয়ে আনা। মমতা ব্যানার্জি, তুমি অভিষেক ব্যানার্জি টিকিট দিতে না পারো, কিন্তু ফারাক্কাবাসীর মনে যে আমি জায়গা করেছি ওটা কাটতে পারবে না। আমার কোনো চেষ্টাই স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আমার প্রচেষ্টায় এনটিপিসির আন্ডারপাস হয়েছে, আমার প্রচেষ্টায় ইলেকট্রিক চুল্লি রাস্তাঘাট নিয়ে আসতে হয়, খাটতে হয়। আর এটাও আপনাদের বলছি, নির্দল থেকেও যদি পাস করি তবুও কাজ করার ক্ষমতা দেখাতে পারবো। আর একটা জবাব দিতে হবে, ফারাক্কার মানুষকে তুমি অপমান করেছো, অধ্যত্ত অহংকার তোমার চুরমার করে দেব ভোটের মাধ্যমে। গণতান্ত্রিক পদ্ধতিতে তোমার অধ্যত্ত অহংকার, তোমার কর্মচারী দিয়ে দল করা মানুষ বুঝিয়ে দিবে। এইটুকুন কথা বলে আজকের মতন এখানে আমরা প্রোগ্রাম শেষ করছি। আগামী দিনে যখন ডাকবো আপনারা আসবেন, এবং আমার যদি ভালোবাসা পেয়ে থাকেন অবশ্যই ভালো দেবেন, এইটুকুন আশা রেখে আমার বক্তব্য শেষ করছি এবং সভাও শেষ করছি আর কি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।